আজকে এই প্রোগ্রামে আমার পূর্বে যিনি কথা বলেছেন প্রধান আলোচক, আমাদের মাথার তাজ, আমাদের কলিজার টুকরা মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী, যুক্তিবাদী গাইবান্ধা। আমি ওনাকে মেবি ইট হ্যাজ বিন 7 ইয়ার্স, 7 বছর থেকে তাকে চিনি। ইভেন আমি যখন এই ফিল্ডে আসি নাই তখন মানে তারও অনেক আগ থেকে তিনি এই ফিল্ডে কাজ করেন, আমাদের সিনিয়র টিম। এবং সত্য কথা, আজকে একটা কথা না বলেই পারছি না, আমার ভাই আমার ডানে বসে আছে। আমি আমার প্রিয় ভাইকে চিনেছিলাম প্রথম আমার মেজো আন্টির মাধ্যমে। আমার মেজো আন্টি বললো যে আমি একজন আলোচকের ওয়াজ খুব পছন্দ করি। আমি বললাম কে? তখন আমি এই ফিল্ডে আসি নাই, আমি জাস্ট ছাত্র ছিলাম। আমার চিন্তা জাস্ট একটাই ছিল, আই হ্যাভ টু বি দ্য ফার্স্ট ইন মাই ক্লাস। একটাই টার্গেট, যে আমাকে 1 নম্বর হওয়া লাগবে, ওইটাই সবসময় চিন্তা ছিল। তো ওই সময় আমার আন্টি ওনার নাম বললো, তখন থেকে ভাইকে আমি চিনি। বাগেরহাটে আমাদের আমাদের নানি বাড়ির বাসা, আমাদের খুলনা আমাদের জন্ম। তো ওখানকার প্রত্যেকটা মানুষ হুজুরের ভক্ত, ইভেন আমার মাও হুজুরের ওয়াজ শোনে। তা আমার প্রিয় ভাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, পড়েন সবাই আমিন। এবং আমরা গৌরব করি হুজুরকে নিয়ে। আল্লাহ তাআলা প্রত্যেকটা জেলায় উনি যে দিনের কাজগুলো করে যাচ্ছেন, দিনরাত পরিশ্রম করছেন, আল্লাহ আমার প্রিয় ভাইয়ের প্রত্যেকটা কাজকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুক, পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে চিফ গেস্ট বা প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ, সাবেক মেয়র বগুড়া পৌরসভা ও সভাপতি বগুড়া জেলা বিএনপি। আমি দোয়া করে দিই আল্লাহ তাআলা ওনাকে এই জাতির একজন শ্রেষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক, পড়েন সবাই আমিন। আমার প্রিয় কলিজার টুকরা বগুড়ার ভাইয়েরা, আমি তো মাঝে মাঝে মজা করেই বলি যে বগুড়ার মানুষ হচ্ছে বগুড়ার দইয়ের মতোই মিষ্টি। তার আর একটা কথা আমি প্রায় মাঝে মাঝে প্রাউড ফিল করে বলি, এটা বানিয়ে বলছি তা নয়। এখানে আমার অনেক মিডিয়ার ভাইয়েরা মাঝে মাঝে দেখি বিভিন্ন প্রোগ্রামে তারা যায়, তারা আমার কথা রাজসাক্ষী, মানে আমি মিথ্যা বলছি না, তার সাক্ষী তারা। আমি এর আগেও বলেছিলাম যে বগুড়ার যুবকদের মেধা অনেক ভালো। এরা যেই স্কুলে যায়, যে কলেজে যায়, এবং তারা যেই ঢাকা ইউনিভার্সিটিগুলোতে তারা পরীক্ষা দেয়, আমার জানা মতে প্রত্যেকটা পরীক্ষাতে 1, 2, 3 ফার্স্ট, সেকেন্ড, থার্ড, খুব অবজার্ভ করবেন বগুড়ার সন্তানদের নাম থাকবেই থাকবে। তো আপনারা মেধাবী মানুষ, আপনাদের বুদ্ধি ভালো, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ভালো। আপনারা জানেন যে রাত যত গভীর হয় মানুষের ব্রেইনটা তত ইনঅ্যাক্টিভ হয়ে যায়, কথা বুঝতে সমস্যা হয়। এবং রাত যত গভীর হয়ে যায় ফজরের নামাজটা জামাতে পড়ার সম্ভাবনা তত বেশি কমে যায়। এজন্য আমরা ট্রাই করব, অল্প সময় কথা হবে, বাট দ্যাট শুড বি ভেরি কনস্ট্রাকটিভ। কথাগুলো খুব গঠনমূলক হবে, সাজানো গোছানো হবে, কোরআন থেকে হাদিস থেকে হবে। আপনারা সবাই দোয়া করে বাসায় যাবেন তো ইনশাআল্লাহ। আর কেউ যদি ওয়াজের মাঝখানে উঠে যায়, নিজ দায়িত্বে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আপনারা সবাই দোয়া করে বাসায় যাবেন তো ইনশাআল্লাহ। প্রথমে ভূমিকায় জাস্ট কয়েকটা কথা বলতে চাই, যে কথাগুলো আজকের এই মাহফিলে না বললে মাহফিলটা সফল হবে না। এন্ড ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তবে আমি আশা রাখবো, যেহেতু মিডিয়া কভারেজ নিচ্ছে, আপনার সাউন্ড হবে এইরকম সাউন্ড যেন আগামীকাল মানুষ এই ওয়াজ যখন শুনবে, ফেসবুকে, ইউটিউবে, যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, আপনাদের সাউন্ড শুনলে যেন মানুষ বলতে বাধ্য হয় যে বগুড়ার সন্তান কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীরপুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। আগামীকাল 12 এপ্রিল রোজ শনিবার আমাদের বাংলাদেশের ক্যাপিটাল সিটি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে মার্চ ফর গাজা। এখানে থাকবেন আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর, থাকবে ক্রিকেট প্লেয়ার, থাকবে কন্টেন্ট ক্রিয়েটর, যত প্ল্যাটফর্মের যত সেলিব্রিটি আছে সবাই কালকে সেই সমাবেশে যোগদান করবে। আমার বিশ্বাস কালকের সমাবেশ জাস্ট বাংলাদেশে নয়, পুরো বিশ্বে একটা ঐতিহাসিক সমাবেশে বসবাস করবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার কথা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কালকে কোনো বিএনপি দেখা হবে না,
জামাত দেখা হবে না, তাবলীগ দেখা হবে না, হেফাজত দেখার টাইম নাই, চরমনায় দেখার টাইম নাই। কে স্কুলে পড়ে, কে কলেজে পড়ে, কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কে কি করে, that doesn't matter for us। আমাদের জন্য মূল ম্যাটারটাই হচ্ছে আমার পরিচয় বিএনপি নয়, আমার প্রথম পরিচয় জামাত নয়, আমার প্রথম পরিচয় হেফাজত নয়, আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, আমার প্রথম পরিচয় কওমি নয়, আমার প্রথম পরিচয় আলিয়া নয়, আমার প্রথম পরিচয় চরমনায় নয়। আরে আমার তো প্রথম পরিচয় আমি একজন মুসলমান ঘরের সন্তান বগুড়ার ভাই। আমার তো বিশ্বাস যদি প্রত্যেকটা বিশ্বের মুসলমান দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলে ইসরায়েলের বিপক্ষে অবস্থান গ্রহণ করে, ইসরায়েলকে ধ্বংস করতে মুসলমানদের একদিনে বেশি সময় লাগবে না। 3 নাম্বার কথা বলে আমি আমার ভূমিকার কথা ইতি টানতে চাই, বিকজ টাইম ইজ টু শর্ট। আমাকে অল্প সময়ে কনস্ট্রাকটিভ ওয়েতে কথা বলতে হবে। 3 নাম্বার কথা, আমাদের এই বাংলাদেশ এক অসাধারণ দেশ। এই দেশের মানুষ নামাজ পরিপূর্ণ পড়ুক কিংবা না পড়ুক, এদেশের মানুষ মুখে দাড়ি রাখুক কিংবা না রাখুক, কিন্তু যখন এই দেশের মানুষের সামনে চোখের সামনে এইটা আসে যে কোন নাস্তিক, কোন ব্লগার নবীর শানে কটূক্তি করেছে, একটা বাজে শব্দ উচ্চারণ করেছে, বাংলার মানুষ ইসলামকে এতটা ভালোবাসে, কোরআনকে এতটা ভালোবাসে, রাসূলের দুশমনদের জান নেওয়ার জন্য বাংলার মুসলমান শাপলার চত্বরে ইতিহাস কায়েম করতে প্রস্তুত হয়ে যায়। অতএব আমার একটা আবদার সবার কাছে, আমার কথা স্পষ্ট ভাষায় বলছি, আগামীকাল থেকে বাংলাদেশের ইতিহাস ভিন্ন হয়ে যাবে। আগামীকাল থেকে স্লোগান হবে একটা, যদি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, যদি ডাক আসে, জীবন দিয়ে রক্ত দিয়ে বুকের তাজা রক্ত ঢেলে পুরো ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করতে হবে, ইসরায়েলের বাতিলপন্থীদেরকে জীবন নাশ করবার জন্য জিহাদ করে শহীদ হতে হবে। শহীদ হওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবে? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ স্লোগানকে কবুল করুন, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে? কাকা একটু হাত তুলেন। বউ আছে? আচ্ছা, বউ আছে আপনাদের, হাত নামান। এবার যারা হতভাগা, কপাল পোড়া সিঙ্গেলরা হাত তোলো সবাই। হ্যাঁ, বউ নাই? আমি বিশ্বাস করি না। আচ্ছা, হাত নামাও। আল্লাহ সিঙ্গেল ভাইদেরকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। এই যেই সুলপুরেরা আমিন কয় না, এরা কেউ বউ পাবে না। আরেকবার পর সবাই মিলে আমিন। আসলে বউ আমরা সবাই পেতে চাই, কিন্তু বউয়ের বাপরা টাকা ছাড়া বউকে হাত ছাড়া করতে চায় না। আপনি বিয়ে করতে গেলেই আগে দেখবে আপনার কাছে সরকারি চাকরি আছে কিনা। আপনি বিয়ে করতে গেলেই দেখবে আপনার টাকা ইনকাম মাসিক কত। আজকালকার বাবারা টাকা দেখলে চরিত্র পরোয়া করে না, বুইড়া টাকলার সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দেয়। বগুড়ায় তো কম বাপ নাই মনে হয়। আরে নাই রে ভাই, থাকলে আল্লাহ হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। আজকে কি মা বোনদের জন্য জায়গা আছে? বামে না ডানে আছে? ডানে আছে। আপনারা একটা বেঞ্চ সাফ করেন। আমি সরি, এটা আমি বলতে চাই নাই, বাট বলতেছি। আপনারা পুরুষদের বসার জায়গা খুব কোয়ালিফাইড করেন, বাট নারীদের বসার জায়গা আহামরি কোয়ালিফাইড হয় না, জায়গা পায় না, সুন্দর স্পেস আপনারা করেন না।
তো নেক্সট টাইম ট্রাই করবেন মা বোনরা যেন এসে ডিস্টার্ব ফিল না করে, স্পেস পায়। আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আরেকটু জোরে, আরেকটু জোরে। তিনটা তাকবীর হবে, তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা একটু গলা ঠিক করার জন্য কাশি দেন। মাশাআল্লাহ, আপনাদের গায়ের জোর আজকে ভালো আছে মাশাআল্লাহ। সিঙ্গেল ভাইরা কিপ কোয়াইট, তোমাদের চান্স এবার নয়, তোমাদের চান্সটা ইজ কামিং। সিঙ্গেল ভাইরা চুপ থাকবেন, বিবাহিত ভাইরা লেটস মেক নয়েজ, আপনারা তাকবীর দিবেন। সিঙ্গেল ভাইরা চুপচাপ, বিবাহিত ভাইরা গেট রেডি। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 75। আচ্ছা, নাও ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। এবার সিঙ্গেলের পালা, কাশি দাও। আমার বামে স্যাররা আছেন, আমার প্রিয় সিনিয়র, আমার প্রিয় ভাই গোলাম রাব্বানী হুজুর ডান দিকে আছে। আমি বেইনসাফি করতে পারবো না আজকে, দেখা যাক কারা জিতে। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা পিন পতন নীরবতা চাই, জাস্ট সিঙ্গেলরা তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিও, আই এম সো সরি। আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কি না? ওকে, আর কোনো ভাগাভাগি নাই। এবার শেষ তাকবীর সবাই মিলে দিব, বাস তাকবীর শেষ। কোরআন থেকে আমরা আয়াত ভিত্তিক আলোচনা করার বেস্ট লেভেল ট্রাই করব সবাই মিলে, আর কোনো ভাগাভাগি নাই। সবাই তাকবীর দেওয়ার পূর্বে কাশি দিয়ে গলা ঠিক করে নেন। বগুড়ার সুলফুল, বগুড়ার ভাই আওয়াজ দিবেন সিংহের মতো গর্জন দিয়ে। মুসলমান একমাত্র আল্লাহকে ছাড়া সেকেন্ড আর কাউকে ভয় পায় না। আমরা দেখেছি আগে বগুড়ার মাহফিলে, আমি নিজেও দেখেছি, ইভেন এটা আমি ফেস করেছি। আই এম সো সরি টু মেনশন দ্যাট পয়েন্ট। বগুড়ার মানুষকে আমি বড্ড ভালোবাসি, বাট বগুড়ার সব মানুষ কিন্তু সুবিধার না, কিছু লোক আছে অসুবিধা। তবে বেশিরভাগ অসুবিধার লোক আজকে বাংলাদেশে নেই, দিল্লি পালিয়ে গিয়েছে, মামুর বাড়ি ভারতে পালিয়ে গিয়েছে। এই দেখেন ওয়াজ করতে হুজুর মাহফিলের স্টেজের চেয়ারে বসে, কোনো কথা নাই, বার্তা নাই, পাতি নেতা উঠে তো কোনো বাপের বেটা থাকলে আজকে আসেন। এটা বগুড়ার সুলপুরের মাটি, আপনার পিঠের চামড়া একটাও থাকবে না বগুড়া। শেষ তাকবীর দিবেন বীর পুরুষের সাউন্ড, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। আরো জোরে। আজকে আমরা জাস্ট একটা শব্দের তাফসীর শুনবো। বগুড়ার ভাইরা কয় শব্দের তাফসীর? আওয়াজটা একটু কমে গেল। কয় শব্দের তাফসীর? ওয়ার্ডটা আমি প্রথমে উচ্চারণ করব, and then you have to repeat after me. আমি বলবো and then আপনারা বলবেন। শব্দটা হচ্ছে সবর। শব্দটা হচ্ছে, আর একটু জোরে, শব্দটা হচ্ছে it's in Arabic, এটা হচ্ছে আরবি ভাষায় সবর, বাংলায় আমরা বলি ধৈর্য। বলেন সবাই, বাংলায়, আরবিতে, বাংলায়। এই পুরো সময়টা আমরা এই একটা ওয়ার্ডকে হাইলাইট করব কোরআন থেকে, হাদিস থেকে। প্রথমত ধৈর্যকে আল্লাহ তাআলা এমন এক যন্ত্র বানিয়েছেন যা কখনো ব্যর্থ হয় না। এই সবরকে আল্লাহ তাআলা এমন একটা তীর বানিয়েছেন যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। এই সবরকে আল্লাহ তাআলা এমন একটা বিজয়ী সৈনিক বানিয়েছেন যা কখনো পরাজিত হয় না। এই সবরকে আল্লাহ তাআলা এমন এক দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না। আমার বিশ্বাস যার মাঝে ধৈর্য আছে পুরো পৃথিবী তার বিপক্ষে অবস্থান করতে পারে, বাট তার বিজয় কখনো রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নয়, ঠিক কিনা বলেন?
আমার প্রিয় হুজুরের কিছু কথা আমি আপনাদের বিশ্ব রোড থেকে নামার সময় শুনছিলাম, জাস্ট কানে আসছে যা, যতটুকু আমার মনে পড়ছে, as much as I can remember, উনি বলছিলেন ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে, তার সম্মান নিয়ে। আসলে দেখেন প্রিয় ভাইরা, এখানে আওয়ামী লীগের লোক থাকতে পারে, বিএনপির লোকও থাকতে পারে, জামাতের লোকও থাকতে পারে। অতএব আমি আমার কোনো কথা কোনো দলকে স্পেসিফিকলি আঘাত করে বলতে চাই না। আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই এক ভাই, ঠিক কিনা বলেন? ডক্টর ইউনূস সাহেব দেশের ক্ষমতার চেয়ারে বসার পরে আপনি মানেন কিংবা না মানেন, আপনি বোঝেন কিংবা না বোঝেন, দেশের চিত্র কিন্তু পাল্টে গিয়েছে। আচ্ছা, এক্সাম্পল দিই, ধৈর্য কাকে বলে একটু বোঝার ট্রাই করা। 5 আগস্টের সকালবেলা, আপনারা রাগটা করছেন না তো? আর একটু জোরে রাগটা করছেন না তো? আপনাদের মনে আছে কিনা, বাট আমার স্পষ্ট মনে আছে, 5 আগস্টের সকালবেলা দেশে একটা আতঙ্ক বিরাজ করছে। হোয়াটস গোইং টু হ্যাপেন, কি হতে পারে, কি হতে পারে। হঠাৎ করে নিউজ চলে আসলো আমাদের জান্নাতি আপা বাংলাদেশে আর নেই, তো উনি চলে গেছেন ভারত। এটা নিউজে আসলো, বাট এটা আমাদের বিশ্বাসের বাইরে ছিল। এখানে প্রমাণ কি পেলেন? যদি আপনি ধৈর্যের সঙ্গে সামনে এগিয়ে যান, বাতিল মাঠ ছাড়তে বাধ্য হয়ে যাবে। এবার দেখেন 2 নাম্বার কথা, আমি এক্সাম্পলটা জাস্ট মিলাবার ট্রাই করছি, জাস্ট টু মেক ইউ রিয়ালাইজ হোয়াট ইজ দ্য মিনিং অফ সবর। আমি আপনাকে বোঝাতে চাই ধৈর্য কাকে বলে। দেখেন, দেশকে আমরা সেকেন্ড টাইম স্বাধীন করলাম বুকের তাজা রক্ত দিয়ে। যখন ইউনূস সাহেব ক্ষমতার চেয়ারে বসলেন প্রধান উপদেষ্টা হিসেবে, বিভিন্ন দল মাথা চাড়া দিয়ে উঠলো, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, রাজপথ ছাড়ি নাই, ছাড়বো না, সবার দাবি মানতেই হবে। এখন ভাবেন, যদি ডক্টর ইউনূস সেই মুহূর্তে বলতেন এত দাবি, এত চাপ, এত প্রেসার, আই ক্যান টেক, আমি আর নিতে পারছি না, আই এম গোইং টু রিজাইন, এই ক্ষমতার চেয়ার আমি আজ থেকে ছেড়ে দিলাম, যদি এটা তিনি বলে ফেলতেন, দেখতেন পথ থেকে, কোণার থেকে, গ্রাম থেকে আবার সেই দলের লোক মাথা চাড়া দিয়ে উঠে যেত। কিন্তু উনি স্টিল, হি ইজ ইন হিজ ওন প্লেস, উনি তার নিজের জায়গায় অবিচল ছিলেন, আজও তিনি অবিচল আছেন। অতএব আজকে এই মিডিয়ার মাধ্যমে বগুড়ার এই জমিন থেকে আমরা স্পষ্ট ভাষায় বলছি, আপনি আগামী 5 বছর ক্ষমতায় থেকে দেশটাকে পরিবর্তন করেন, আপনি যতক্ষণ পর্যন্ত সংস্কার না করবেন, এই দেশের মানুষ হয়ে আমরা বলছি, আমরা ভোট চাই না, নির্বাচন আমরা চাই না। আগে এই জাতিকে সংস্কার করতে হবে, তারপরে সুষ্ঠু ইনসাফ ভিত্তিক ভোট বাংলার মধ্যে কায়েম করতে হবে। অতএব যদি ধৈর্য না থাকতো, আজকে এই বাংলাদেশ আবার ধ্বংসের মুখে চলতো, ঠিক কিনা বলেন? তো ধৈর্য হচ্ছে এমন একটা হাতিয়ার যা কখনো ব্যর্থ হয় না। এবার আসুন আমরা কোরআনে চলে যাই, আল্লাহ তাআলা কি বলছেন। ফার্স্ট অফ অল আমি একটা আয়াত তেলাওয়াত করেছি 2 নাম্বার পারার থেকে। বগুড়ার ভাইরা, আমি কিন্তু আলোচনা গভীরে যাব, বাট ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি, যাতে করে আমি তাফসীরটা করতে কমফোর্টেবল ফিল করি, একটু উচ্ছ্বাস ফিল করি। বলেন তো সবাই, কয় নাম্বার পারা? আওয়াজটা 80% আসছে, 20% আসে না। কয় নাম্বার পারা? আরেকটা মিল দেখেন, 2 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠা। আচ্ছা বলেন, পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার সেম সেম। আল্লাহ তাআলা কি বলছে খুব খেয়াল করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমার সাহায্য পেতে চাও, 2টা জিনিস এক করে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো ধৈর্য। যেই বান্দা ধৈর্যের সাথে নামাজের সাথে সাহায্য চায়, তাকে গায়েবীভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় একজন। বলেন সবাই, তিনি কে?
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, and Allah is with the people those who are patient. যারাই ধৈর্যশীল তাদের বন্ধু হবে একজন, তিনি কে? নাম্বার 1 আয়াত। 2 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। হে বিশ্বাসী বান্দারা, ধৈর্যশীল হও, ধৈর্য অটল থাকো এবং মাথায় রেখো যে ধৈর্যশীল হবে তাকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সফলতার মুখ দেখাবে একজন, তিনি কে? এবার আসুন ধৈর্যের বেনিফিট জেনে নেই, তারপরে আমরা হাদিস ভিত্তিক ঘটনায় ঢুকে যাব। ধৈর্য ধরলে লাভ কি হয় জানতে চান? চাই বলেছে মাত্র 3 জন, তাও মুরব্বীরা, যুবকরা বলে নাই। ধৈর্য ধারণ করে লাভ কি হবে আমরা জানতে চাই নাকি চাই না? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল বান্দা হবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। এবার আমি एग्जांपल দিব হাদিস থেকে, কোরআন থেকে। আমি প্রশ্ন করতে চাই, ইট ডাজন্ট মিন যে আমি বগুড়ার মানুষকে বাধাতে চাই। প্রশ্ন করতে চাই মানে আমি আপনাদের নলেজটাও চেক করতে চাই, পাশাপাশি সবাইকে অ্যাক্টিভ করতে চাই। তবে আশা রাখবো আপনারা কেউ না বুঝে উত্তর দিবেন না, একটু বুঝে শুনে সময় নেন, 2 সেকেন্ড যাক, 3 সেকেন্ড যাক, তারপরে উত্তর দেন। বাট ইউ হ্যাভ টু আনসার মি ইন আ রাইট ওয়ে, ভুল যেন না হয়। প্রথম প্রশ্ন, একজন নবী যিনি কোথাও আসছে 12 বছর, এই বামের ভাইরা কি সমস্যা? এদিক তাকাও তো, ওদিক তাকাও তো, একটা টু শব্দ নাই। ঠিক মাছের বাজার, তোমাদের পায়ে হাত রাখলাম, যাও, মাফ করো আমাকে আল্লাহর ওয়াস্তে। একটা শব্দের ব্যাখ্যা করা এত সহজ নয় যেটা তোমার সহজ মনে করছো। আমার ব্রেইনটা ক্লিয়ার থাকতে হবে, দেন আই উইল এবল টু গিভ মাই স্পিচ, আদারওয়াইজ ইটস নট পসিবল। একটু পরিবেশ লাগবে, আওয়াজ করলে মাথা নষ্ট হয়ে যাবে। হুজুর কথা বললে কি আওয়াজ করা যায়? যায় না। জিজ্ঞেস করুন আপনি ভাইকে। মাফ চাচ্ছি, আমি ধমক দেওয়ার জন্য আসিনি। আপনারা আমার ভালোবাসা, আপনারা আমার কলিজার মানুষ, আর আশা রাখবো আমরা আপনাদের কলিজার মানুষ। কথা ঠিক আছে কিনা বলে? কোথাও আসছে 12 বছর, কোথাও আসছে 16 বছর, কোথাও আসছে 18 বছর যাবত তিনি অসুস্থ ছিলেন। বলেন তো সে নবীর নাম কি ছিল? মাশাআল্লাহ, আপনি রাইট আনসার ফার্স্ট অফ অল তিনি দিয়েছেন। আপনারা বলেন নবীর নাম কি ছিল? আচ্ছা, গত এই যে আপনাদের সোমবার, অর্থাৎ প্রায় আজ থেকে 10 দিন আগের যে সোমবারটা গেল, এই সোমবারে কিসের দিন ছিল কে বলতে পারে? আরে মাশাআল্লাহ, কিসের দিন? ঈদের দিন। আপনারা সবাই সাইদি হুজুরের নাম শুনেছেন? হঠাৎ করে কথা মনে পড়ে গেল। আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম নসিব করে, পড়েন সবাই আমিন। প্রিয় ভাইরা, বগুড়ার মাটিতে আজকে ওয়াজ করতে আসছি। আমার হুজুরও আমার পাশে, আমার ভাইরাও আমার আশেপাশে বসে আছেন, মিডিয়া আমার সামনে অনেকগুলো আছে। বিশ্বাস করেন সাইদি হুজুর তার জীবনে যত ঐতিহাসিক ওয়াজ করেছে, আমি একজন প্রফেশনাল ইসলামিক লেকচারার, আমার কাজই হচ্ছে বক্তব্য দেওয়া, আমার কাজই এটা। আমি যত ওয়াজ সাইদি হুজুরের মুখ থেকে শুনেছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, সামনে আমার কোরআন, আমার ব্যক্তিগত, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। আই ডোন্ট নো ওয়েদার ইউ উইল গো টু এগ্রি অর নট। আমি জানি না আপনারা আমার কথার সাথে একমত হবেন কিনা, বাট যত ওয়াজ আমি শুনেছি, উনি ওনার জীবনের শ্রেষ্ঠ ওয়াজ এই বগুড়ার মাটিতে করেছে, শ্রেষ্ঠ ওয়াজ। যদি বিশ্বাস না হয় কালকে সার্চ করেন, আজকেই করেন, বগুড়ার মাটিতে সাইদি হুজুর ঐতিহাসিক মাহফিল, জাস্ট 3টা পয়েন্টে কথা বলেছে। আমি যখন বাসায় বসে এই ওয়াজটা শুনি, আমার বাসার লোক বলে যে এই মানুষটা কে, এত সুন্দর ওয়াজ কেমনে করে একটা মানুষ, অথচ তার বয়স সেই সময় ছিল 70 বছর। ভাষা, শব্দ, আচার আচরণ, স্মার্টনেস কাকে বলে? আমরা আজকে 2025 এ আছি, 25 সাল, কিন্তু আপনি যদি সাইদি হুজুরের 2010 সালের ওয়াজ শোনেন, আপনার মনে হবে সেই মানুষটা 10 সালে নয়, 2025 সালে বসে বসে ওয়াজ করছে।
উনি একটা কথা বলেছিলেন ওনার মাহফিলে যে একজন লোক ঈদের দিন ভিক্ষা করতে বসেছে, তার পাশে আরেকজন লোক ভিক্ষা করতে বসেছে, দুইজনই অন্ধ, দুইজনই অন্ধ। আরেকবার, দুইজনই অন্ধ। কিন্তু মানুষ খেয়াল করে দেখছে যে এক অন্ধের প্লেট ফাঁকা, আর এক অন্ধের প্লেটে টাকা ভরপুর ভরপুর। একজন যুবক এসে ভাবছে কি ব্যাপার, দুইজনই অন্ধ, দে আর ব্লাইন্ড, দুইজনই চোখে দেখে না, বাট একজনের প্লেট ফাঁকা, আর একজনের প্লেটে টাকা জায়গা হচ্ছে না, ব্যাপার কি? ওই যুবক খেয়াল করে দেখছে যার প্লেট ফাঁকা সে জাস্ট বলছে আমি অন্ধ, আমাকে টাকা দাও, জাস্ট এতটুকুই কথা। আর যে অন্ধের প্লেটটা ভর্তি সে একটা কথা বারবার রিপিট করছে, আজকে ঈদের দিন আর আমি চোখে দেখি না, একটা কথাই বারবার, আজকে ঈদের দিন আর আমি চোখে দেখি না। কথা এমন একটা জিনিস, কথার মাধ্যমে মানুষকে জাদু করে যে বসে আনা যায়। তার প্লেট ভর্তি কেন? কথার ধাঁচ এত সুন্দর। ভাবেন তো বগুড়া, আচ্ছা আপনাদের থানার নাম কি? শাহজাহানপুর। একটু ভাবেন তো যে মাহফিল শেষ করে বাসায় যাচ্ছেন, আমি কিন্তু সবরেই আছি, জাস্ট একটু পরে মিলাই দিব যে সবরে আমি কেমনে আছি, জাস্ট গিভ মি সাম টাইমস, একটু ব্যাখ্যা করছি, বোঝা ট্রাই করা। এই মেইন রোডে ওঠার পরে একজন ভিক্ষুক আসছে, বলছে ভাই কিছু দেন তো। আপনি বলবেন যান যান যান, আর আমি নিজে ফকির, আপনাকে কি দিব? একটা এক্সাম্পল। আরেকজন আসছে, এসে দুই চোখের পানি ছেড়ে বলছে ভাই কিছু দেন ভাই, আমার বাচ্চা 3 দিন যাবত না খাওয়া ভাই, আমার ওয়াইফটা প্রেগন্যান্ট ভাই, আমি কেমনে কি করব, আমার কাছে কিছুই না ভাই, প্লিজ কিছু একটা দেন। আপনি যতই ফকির হন, আপনি মানুষের থেকে টাকা ধার করে হলেও দেওয়ার চেষ্টা করবেন। কথা জানো, বলার মধ্যে সিস্টেম আছে। এবার দেখেন আল্লাহ কি বলছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আয-যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম এত অসুস্থ, তার হাত পচে গিয়েছে, পা পচে গিয়েছে, হাঁটু পচে গিয়েছে, পচতে 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 জিহ্বা পর্যন্ত চলে আসছে। ওই সময় তিনি চাইলে কি বলতে পারতেন, আচ্ছা আল্লাহ তুমি কি এর মানুষ পাও না দুনিয়াতে? আমি একটা নবী, তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ আল্লাহ, তুমি কেমনে পারো এটা দিতে? উনি চাইলে বলতে পারতেন, চাইলে বলতে পারতেন, কিন্তু উনি কি বলছেন? আল্লাহ ইদনা দারাব্বাহু আন্নী মাসসানি আয-যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি হলাম ক্ষতিগ্রস্তের শিকার, and you are the most merciful, you are the most gracious, you are the most kindful Lord. ও আল্লাহ তুমি হলো দয়াময় আর আমি আছি বিপদে। তার মানে দয়াময় রবের জন্য এটা দেখা যায় না যে আমার বান্দা বিপদে আছে। আল্লাহ বলছে আইয়ুবের এই দোয়াটা আমার কাছে এত পছন্দ হয়েছে, তার ধৈর্য আমার কাছে এতটা পছন্দ হয়েছে, ফাস্তাজাবনা লা ফাকাশাফনা মা বি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আইয়ুব দোয়া করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ শিফা আজা কামিলা দান করে দিয়েছি। এত আস্তে সুবহানাল্লাহ আশা করি না, জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা প্রাসাদের মালিক হয়ে যাবে। এই যে মালিক হয়ে গেলেন, আরেকবার আরেকটা মালিক, আরেকবার খালি বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন সবাই আল্লাহু আকবার। এবার আসুন একটা প্রশ্ন করি সবাইকে, বলেন তো এর নাম কি? তোর বউ নাই, তুই যাস কোথায় বাবা? বাবা তোর তো বউ নাই, তুমি কই যাও? এই যে যেও না। ও গেল, ওরা ছাড় দিলাম। এবার যদি কেউ যায়, প্যান্ট হোক আর লুঙ্গি হোক, টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আসছে 11টার সময়, টাইম দেওয়া আছে 1 ঘন্টা। নিয়মের বাইরে আমি যাই না, বাট সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয় বগুড়া ভাই। খবরদার কেউ যদি উঠে যায় আমাকে ডাক দিবেন,
তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বলেন তো আমার নবীর কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? আর একটু জোরে নাম কি ছিল? আরো 3টা প্রশ্ন করব। অ্যাক্টিভ আছেন সবাই? আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম কি ছিল? মাশাআল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো ফাতেমার গর্ভে জাস্ট 2 জন সন্তান এসেছে, 2 জনের নাম হাসান আর আমার কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আচ্ছা দেখেন, আপনাদের মাঝে যারা বিয়ে করেছেন একটা কথা বলে ফেলবো, এটা মাইন্ডে নেবেন না ভাই। যার বউয়ের ডিমান্ড বেশি একমাত্র সেই বোঝে বউ পোষার যন্ত্রণা কত বেশি। আর আজকাল যত ডিভোর্স হচ্ছে, ডিভোর্সের সংখ্যার মাঝে বেশি ডিভোর্স এই জন্য হচ্ছে কিছু মেয়েদের ডিমান্ডের কোনো শেষ নাই। বিয়ে করেই পারলো না, আমার স্মার্টফোন চলবে না, আমার লাগবে আইফোন 16 প্রো ম্যাক্স। আমি বিবাহিত মেয়েদের কথা কি বলবো, অনেক বোনেরা আসছেন। I don't consider everyone equally, আমি সবাইকে এক পাল্লায় মাপি না, সব মেয়ে এক পাল্লায় মাপা যায় না। বাট কিছু মেয়ে আছে চরিত্র আর ডিমান্ড এত খারাপ, জাস্ট একটা আইফোন পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক ভাই। বেশিরভাগ মেয়ের ডিভোর্স হয় জাস্ট তাদের ডিমান্ডের জন্য। এবার দেখেন হাদিস কি বলে, সবর কাকে বলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের পরে 2 জন সন্তান হাসান আর হুসাইন হয়ে গিয়েছে। হঠাৎ করে ঘরে এত বেশি অভাব, চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিচ্ছু নাই, পুরো ঘরটাই ফাঁকা হয়ে গিয়েছে। এজন্যই মাঝে মাঝে বলি, নারীর পরিচয় পাওয়া যায় তখন পুরুষের পকেট ফাঁকা থাকে। যখন পকেট খালি থাকলে দেখবেন যে যারা আই লাভ ইউ বলতো তারা বলে আই হেট ইউ। আর যখন পকেট ভর্তি টাকা দেখবেন তখন পর মানুষগুলো আপন হওয়ার রূপ ধারণ করে ফেলে। সবই টাকার খেলা, সবই স্বার্থের খেলা। টাকা থাকলে কয় আই লাভ ইউ, টাকা না থাকলে কয় হেট ইউ, ঠিক কিনা বলেন? তো 3 দিন যাবত, 1 2 3 days, না আছে চাল, না আছে ডাল, না আছে ভাত, এত ক্ষুধা যে পেটে পাথর বাঁধলেও কষ্ট কমবে না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টের যন্ত্রণায় বলছে, হে ফাতেমা, ক্ষুধার জ্বালা আর সহ্য হচ্ছে না, ফাতেমা যাও। এই মিডিয়ার বাইরে কথা হবে না, পেছনে কথা হবে না, এই বারবার কাউন্টার দিতে পারবো না, বারবার কাউন্টার দিতে পারছি না, প্লিজ নিজ দায়িত্বে চুপ থাকবেন, যাও বাবার কাছে। আব্বাকে ডাক দিয়ে বলো, আব্বা জান, 3 দিন যাবত আমিও না খাওয়া, আমার স্বামী আলীও না খাওয়া, পুরো পরিবারটা না খাওয়া অবস্থা, কিছু খাবার দেন আমাকে। ফাতেমা যখন স্বামীর আদেশ পেয়েছে ঘর থেকে বের হয়ে গিয়েছে, নবীর কাছে আসছে, দরজায় নক করেছে। আব্বা জান যারা এসেছেন, মায়েরা যারা এসেছেন, প্লিজ কান খাড়া করবেন, 2 চোখ আমার দিয়ে তাকায় শুনবেন, আমার দিকে একদম তাকায় থাকেন। এসে দরজায় নক দিয়েছে, আব্বা জান। কিন্তু নবীর অভ্যেস ছিল ফাতেমার পক্ষ থেকে যখন গেটে আওয়াজ আসতো, জাস্ট আওয়াজ শুনলে নবীজি বুঝতেন যে আমার দরজায় ফাতেমা এসে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। নবীজি এসে দরজা খুলে দিয়েছেন। ফাতেমা, তোমার চেহারা বিষণ্ণ কেন মা? জলদি বাসায় আসো, বাসায় আসো। ফাতেমার ডান হাত ধরে, আমার ডান হাত দেখা যায়? কথা না বললে বুঝি কেমন করে, দেখা যায়? ডান হাতটা ধরে নবীজি ঘরে নিয়ে আসছেন। ফাতেমা, মা বসো। ব্যবহার কাকে বলে? আচরণ। ক্যারেক্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন লাইফ। যার চরিত্র ভালো সে মানুষটা ভালো, যার চরিত্র খারাপ সে মানুষটাও খারাপ, ঠিক কিনা বলেন? আম্মাজান বসেন। কি হয়েছে আপনার? আপনি এত কষ্টে আছেন কেন? আপনার মুখটা মলিন কেন আম্মাজান? ফাতেমা বাবার কথা শুনে আর চোখের পানি ধরে রাখতে পারে নাই, 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরছে।
ডাক দিয়ে বলছে, আব্বাজান কি বলবো কষ্টের কথায়, 3 দিন যাবত বাসায় চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছু নাই। আলীও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, কলিজার টুকরা 2 জন সন্তান হাসান হোসাইন তারাও ক্ষুধার্ত। আব্বাজান আতিনি শাইআন, আমাকে খাবার দেন। মুরব্বী না যুবক এটা? মুরব্বী, যা, লেট হিম গো, যা। মুরব্বী মানুষ যে 1 ঘন্টা বসে আছে এটাই বড় পরিচয়। আসলে বগুড়ার মানুষ এত বেশি কোরআনকে ভালোবাসে, বিশ্বাস করেন এখন তো বাজে রাত 12টা, আমার মনে হয় ভোর রাত পর্যন্ত যদি ওয়াজ হয়, প্রত্যেকটা যুবক মুরব্বী ওয়াজ শুনে দোয়া করে ফজরের নামাজটা জামাতে পড়ে বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে। দিস ইজ দ্য পিপল অফ বগুড়া, এটাই বগুড়ার মানুষ। তো 1-2 জন ওয়াশরুমে যাওয়ার জন্য উঠতে পারে, দ্যাটস নট আ বিগ ডিল। বাট আমার বিশ্বাস, আমি আসিফ হুজুর যতক্ষণ পর্যন্ত দোয়া না করব, একটা যুবক, একটা মুরব্বী এই মাঠ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলেন? তো বলছে খাবার দরকার। আচ্ছা, এবার নবীজি ভাবছেন এই তো আমার মেয়ের ধৈর্যের পরীক্ষা নেওয়া লাগবে, কেমন তার ধৈর্য। আচ্ছা মা, নো প্রবলেম, নো প্রবলেম, তোমাকে আমি খাবার দিতে প্রস্তুত আছি। বাট আম্মা জান, তোমাকে আমি 2টা শর্ত দিব। এক হচ্ছে 5টা বকরি, আর এক হচ্ছে 5 শব্দের দোয়া। Which option you want to select? তুমি কোনটা নিতে চাও আমাকে বলো। ফাতেমা বুঝে গিয়েছে আমার আব্বা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। 3 দিন যাবত না খাওয়া, কিন্তু বলছে আব্বা জান, আপনি যদি আমাকে 5 শব্দের দোয়া শিখায় দেন, আমার খাবারের প্রয়োজন নেই, 5টা শব্দের দোয়া শিখলেই আমি ফাতেমা খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? সবাইকে শিখাই দিয়ে যায়, যদিও বা এখানেই মুখস্থ করা সম্ভব নয়, বাট মিডিয়া ইজ হিয়ার, ক্যামেরা রেকর্ড হচ্ছে, আগামীকাল আপলোড হয়ে যাবে। এই 5 শব্দের দোয়া সবাই মুখস্থ করবেন, জাস্ট রিপিট আফটার মি। আমি বলবো, আশা রাখবো বগুড়ার সন্তান বীর পুরুষের সাউন্ডে আমাকে দোয়াগুলো শোনাবে। বলেন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন। আমার ভাই এত বড় একজন আলোচক হয়ে ভাই আমার সঙ্গে দোয়া পাঠ করতেছে, এটাই হচ্ছে আন্তরিকতা, এটাই হচ্ছে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। আমার মনে হয় যদি আলোচকদের মাঝে, আলেমদের মাঝে ভালোবাসা তৈরি হয়ে যায়, ঐক্যতা তৈরি হয়ে যায়, আমার বিশ্বাস আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, বগুড়ার ভাই। বলেন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন। শেষ শব্দের 2টা দোয়া খুবই সহজ, সো ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি, আস্তে নয় জোরে বলবেন। সবাই বলেন, ইয়া রাহিমাল মাসাকিন। শেষ শব্দের দোয়া আরো বেশি সহজ, বলেন সবাই, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহর হাবিব বলেন, এই 5 শব্দের দোয়া অভাবে যেই বান্দা পাঠ করবে, বাসায় চাল নাই, ডাল নাই, ব্যবসায় বরকত নাই, পকেট ফাঁকা, বাড়ির ব্যাংক ব্যালেন্স ফাঁকা, কোথাও কিছু নাই, অভাব আর অভাব, চাকরি নাই, ব্যবসা নাই, কিছুই নাই, এই 5 শব্দের দোয়া যেই বান্দা পাঠ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত অভাবকে তার গায়েবী খাজানার থেকে দূর করে দিবেন। কোন সবাই সুবহানাল্লাহ। এবার ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা জান তাহলে আমি ফিরে যাই বাসায়, বাসায় অনেক কাজ রয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, যাও বাসায় ফিরে যাও। ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় বসে আছেন, ফাতেমা কখন আসবে খাবার নিয়ে, আমি খাবো, আমার 2 কলিজার টুকরা সন্তান হাসান হোসাইন তারাও খাবে। হঠাৎ করে আলীর যখন চোখ পড়েছে, দেখছে ফাতেমা হেঁটে হেঁটে আসছে দূর থেকে। ফাতেমার ডান হাতও খালি, বাম হাতও খালি, হাতে কোনো খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে বলছে, ইয়া ফাতেমা আইনা তুআম, আইনা তুআম, আইনা তুআম। ও ফাতেমা, খাবার কোথায়? আমিও ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত, হোসাইনও ক্ষুধার্ত, খাবার কোথায়? তোমার হাত তো খালি।
ফাতেমা ডাক দিয়ে বলছে আমার হাত খালি না, আমার হাত ভর্তি আছে কেমনে? ফাতেমা ডাক দিয়ে বলছে আলী, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ, আমি আল্লাহর হাবিবের কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু আল্লাহর হাবিব আমার দুই হাত ভরে পরকাল দিয়ে আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। কোন সবাই